Dear student, welcome my YouTube channel Sabir Exam Center. Sabir Exam Center চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, স্বাধীনতার আগের 50টি সমাজ ও সমিতি এবং তাদের যে প্রতিষ্ঠাতা, এই বিষয়ে এই টপিক থেকে কিন্তু আজকের ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। সামনে যতগুলো এক্সাম, সরকারি এক্সাম, সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আছে। দেখো, প্রথমত হিস্টোরি সাবজেক্টটা হচ্ছে হিস্টোরি। যারা হিস্টোরি পড়ছো অবশ্যই প্রশ্নগুলো দেখো, এই টপিকটা ফলো করো। এবং পরবর্তী ক্লাস, পরবর্তী রেকর্ডটা, ইউটিউব ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথমত একের দাগের যে প্রশ্ন, জমিদার সমিতি 1837 সালে রাধাকান্ত দেব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী দেখো, দুয়ের দাগের জ্ঞানার্জন সভা, যেটা হচ্ছে 1837 সালে রামগোপাল। সালগুলো দেখো, জমিদার সমিতি আর জ্ঞানার্জন সভা কিন্তু দুটো একই সালে হয়েছিল, এটা মাথায় রাখবে। জমিদার সমিতি যেখানে রাধাকান্ত দেব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, জ্ঞানার্জন সভা যেটা রামগোপাল ঘোষ এবং তারাচাঁদ চক্রবর্তী। পরবর্তী তিনের দাগের সেবা সমিতি বয় স্কাউটস অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে 1924 সালে রাম বাজপেয়ী প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তী চারের দাগের সেবা সমিতি 1914 সালে H.N. কুঞ্চগৌর, ঠিক আছে, যিনি হচ্ছে প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তী পাঁচের দাগের দেখো সোশ্যাল সার্ভিস লীগ, যেটা হচ্ছে 1911 সালে M.M. যোশী। পরবর্তী পুনা সেবা সদন রামবাই রানাডে, G.K. দেবধর, ঠিক আছে, এই দুজনেই কিন্তু প্রতিষ্ঠা করেছিল। সাতের দাগের প্রশ্নটা দেখো যুগান্তর দল, যেটা হচ্ছে 1906 সালে রবীন্দ্র কুমার ঘোষ প্রতিষ্ঠা করেছিল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে ভগৎ সিং, ঠিক আছে, ভগৎ সিং এটি প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী রামকৃষ্ণ মিশন 1897 সালে, তোমরা জানো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী 10এর দাগের সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠিত করেছিল। খুবই ইম্পর্টেন্ট, সবগুলো অবশ্যই দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরমহংস মণ্ডলী সভা 1849 সালে গোপাল হরি দেশমুখ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতদাগের দেব সমাজ 1887 সালে শিবনারায়ণ অগ্নিহোত্রী। পরবর্তী ব্রাহ্ম সমাজ 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সমাজ তোমরা সকলে জানো রামমোহন রায়, যিনি হচ্ছে উইলিয়াম কেরিও প্রতিষ্ঠা করেছিলেন 1815 সালে। প্রার্থনা সমাজ মহাদেব গোবিন্দ রানাডে, আত্মরাম পাণ্ডুরঙ্গ দুজনে মিলে, ঠিক আছে। সালটা হচ্ছে 1867 সাল, মনে রাখবেন। পরবর্তী সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে শিবনাথ শাস্ত্রী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী অভিনব ভারত সমাজ 1904 সালে বিনায়ক দামোদর সভারকর কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। পরবর্তী 18 দাগে নববিধান ব্রাহ্ম সমাজ 1880 সালে কেশবচন্দ্র সেন নববিধান। পরবর্তী সঙ্গত সভা কেশবচন্দ্র সেন আর প্রার্থনা সভা কেশবচন্দ্র সেন, তাহলে নববিধান ব্রাহ্ম সমাজ, সঙ্গত সভা এবং প্রার্থনা সভা এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজ সবগুলোই কিন্তু কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করছে। সালগুলো একটু দেখে রাখো। ভারতীয় ব্রাহ্ম সমাজ হচ্ছে 1865 ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। প্রার্থনা সভা যেটা মহারাষ্ট্রে, ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মোন্নতি সভা বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়। পরবর্তী 25 একাডেমিক অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে 1818 সালে ডিরোজিও, ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিলেন। 26-এর দাগের দেখো 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এশিয়াটিক সোসাইটি ইম্পর্টেন্ট 1784 সালে লর্ড উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। 1784 সালে লর্ড উইলিয়াম জোন্স। স্কুল বুক সোসাইটি 1817 সালে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এগুলো পড়লে তোমরা এই টপিক থেকে আর কিছু পড়তে হবে না। ডন সোসাইটি 1902 সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সায়েন্টিফিক সোসাইটি 1844 সালে স্যার সৈয়দ আহমেদ খান। জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আধ ঘন্টা টাইম নিয়ে
ঠিকভাবে পড়লে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। 32 অনুশীলন সমিতি 1902 সালে প্রমোদ কুমার মিত্র। 33 থেকে দেখো বাংলার অনুশীলন সমিতি, যারা সতীশচন্দ্র বসু। 34 থেকে তত্ত্ববোধিনী সভা 1839 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। 35 থেকে কলিকাতা মাদ্রাসা, কলিকাতায় যে মাদ্রাসা 1781 সালে ওয়ারেন হেস্টিং প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 36 থেকে ভারত সভা 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। 37 থেকে সত্যবোধক সমাজ জ্যোতিবা ফুলে। 38 আদি ব্রাহ্ম সমাজ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী দেখো দ্য ভয়েস অফ ইন্ডিয়া, দাদাভাই নওরোজি সম্পাদক ছিলেন তিনি, দ্য ভয়েস অফ ইন্ডিয়া সম্পাদক। পরবর্তী 40 বোম্বাই অ্যাসোসিয়েশন 1852 সালে দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করছেন। এখানে দাদাভাই নওরোজি দ্য ভয়েস অফ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করছেন। হোম রুল লীগ বালগঙ্গাধর তিলক বা অ্যানি বেসান্ট দুজনেই 1916 সালে দুজনেই। সমাজসেবা লীগ 1911 সালে নারায়ণ যোশী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব ভারত সেবক সমিতি 1905 সালে মহাত্মা গোখলে। রাধাস্বামী সৎসঙ্গ, যেটা 1861 সালে তুলসীরাম। প্রশ্নটি কিন্তু রেলওয়ে এক্সামে থাকে। পরবর্তী ধর্মসভা 1829 সালে রাধাকান্ত দেব। ঠিক আছে, পরবর্তী জমিদারি সমাজ 1838 সালে দ্বারকানাথ ঠাকুর। পরবর্তী ভারতীয় জাতীয়তাবাদী সমাজ শিশিরচন্দ্র বসু। ভারতীয় সমাজ, যেটা 1872 সালে আনন্দমোহন কুণ্ডু। 50 থেকে ভারতীয় কর্মচারী সমাজ 1905 সালে জি কে গোখলে। পরবর্তী কর্মচারী সমাজ 1920 সালে লালা রাজপথ রায়। 52 দাগের বোম্বাই সমিতি 1852 সালে জগন্নাথ সরকার। 53 দাগের প্রশ্ন দেখো লন্ডনে ভারত কমিটি, লন্ডন ভারত কমিটি 1862 সালে সিপি মুদালিয়ার। 54 দাগের পূর্ব ভারত সমিতি, যেটা 1866 সালে দাদাভাই নওরোজি। 55 দাগের শেষে ব্রিটিশ ভারত সমাজ, যেটা 1851 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এই ছিল আজকে 50টা। এই টপিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে থাকবে না এই টপিক থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই চ্যাপ্টারের পুরো পরবর্তী মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাক। সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, সেখানে যুক্ত হয়ে যাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।